তো দেখেন আমরা একটা পেজ নিচ্ছি, যে কোনো একটা পেজ নিই, যে কোনো মাপের একটা পেজ নিয়ে নিই। সাপোজ এটা পয়েন্টে আছে, ইঞ্চিতে করে নিলাম। 17 ইঞ্চি 8 একটা পেজ নিলাম এখানে। কোনো সমস্যা? আচ্ছা দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে একটা মাপ নিলাম, যে কোনো একটা মাপ নিয়েছি আমি। এটার মাপ নিয়েছি, উইথ চওড়াই নিয়েছি 17 ইঞ্চি, হাইট নিয়েছি 8 ইঞ্চি। একটা রেক্টেঙ্গল নিচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গলটারও মাপ দিয়ে দিব। এইট না নিয়ে একটু বাড়ায় নিতে পারতাম, 8 8 16 স্কোয়ার হয়ে যাবে, বাড়িয়ে নিই। দশ নিলাম। জুমটা ছোট করে নিচ্ছি। এরপর দেখেন এখানে যে কোনো একটা মাপ নিলাম, এটা আবার ফিল কালার হোয়াইট শো করছে, আমি ফিল কালারটা নান করে দিচ্ছি আপাতত। এখানে একটা পেজ নিয়েছি আমি, একটা রেক্টেঙ্গুল নিয়েছি। এই রেক্টেঙ্গুলের মাপ কত আমি জানি না। উইন্ডোজ থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম, কি বললাম, ট্রান্সফর্মে গেলে এটা মাপ কত আমরা দেখতে পাবো। এটার হাইট দিয়েছিলাম আমরা 10 ইঞ্চি, 10 ইঞ্চি দেখাচ্ছে। এদিকে টোটালি মাপ দেওয়া আছে এটার 17 ইঞ্চি, 8 8 16, আমি 8 ইঞ্চি নেই, এন্টার চাপি। আট ইঞ্চি হলো এদিকে। এটাকে আমি আবার কপি করে এদিকে 8 ইঞ্চি নিচ্ছি। বুঝলেন কিছু? এখনো কিছুই বুঝেন নাই? নর্মাল একটা বুক কভার তৈরি করি আগে আমরা, তারপরে আস্তে আস্তে একটু ডিপে যেতে পারবো। এটার একটা ফিল কালার দিই, এটার একটা ফিল কালার দিই, যের উপরে যেটা নিচ্ছি সেটার একটা ফিল কালার দিই। এটা সাপোজ কোন কালার দিব, কালো করে দিব, দিলাম। এটাকে সাদা করে দিই, হলো কিছু? বাড়তি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা কেটে ফেলতে পারবো। কিভাবে কাটবো আইডিয়া আছে কারো? ডিভাইড করে কেটে দিতে পারবো। অথবা স্ট্রোক কালার নান করে দিলে আর দেখা যাবে না, এই তো। লিখে দিই,
অল্টার শিফট চেপে একটা কপি নিলাম। ফার্স্ট ডিজাইন 2017 হলে বিজনেস হবে না, তাই না? যে কোনো একটা প্রতিষ্ঠান হলে আগে দেখে না এটা কত দিনের প্রতিষ্ঠান, বিজনেস হবে তাহলে চেঞ্জ করবো না। না এডিশন তো এ দিয়েই মনে হয়, ই দিয়ে, আচ্ছা এই দিয়েই তাহলে ওকে। যাই হোক সেটা বিষয় না, স্পেলিংটা আমি এখন আপাতত এরকম চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি যে আমরা যেটা করতে চাই হ্যাঁ সেই ডিজাইনটা ঠিক হচ্ছে কিনা। ডিজাইনই যে কোনো রকম একটা ডিজাইন হইলেই সেটা ডিজাইন যেরকম ভাবে করতে চান, তবে চিন্তা করবেন যে অল্প কালারের মধ্যে বেশি সৌন্দর্য ফুটিয়ে তোলার। বেশি কালার দিলে সেটা দেখবেন অতটা ভালো হয় না। সিম্বল লাইব্রেরি থেকে যদি সিম্বল দিতে চান, এর মধ্যে বিভিন্ন সিম্বল আছে, সিম্বল নিয়ে এসে দিতে পারেন। লোগো রেডিমেড একটা লোগো দিয়ে দিয়ে আপাতত আমরা তো লোগো এখনো তৈরি করিনি। ব্ল্যাকের উপরে এটা কেমন যায় দিলাম। কালার বিন্যাসটাই মানে অসাধারণ, ওই জন্য সে এত কাজ করতে পারে, মানে ভালো নাম। জি ধ্রুবয়েশ কালার বিন্যাসটা মানে অসাধারণ। সবগুলো সিম্বল এডিট করা যায় না বুঝছেন, যদি আপনার ক্রিয়েট করা হয় এডিট করা যায়, ব্রাশের কালার এডিট করা যায়। পাবলিশারের নাম লিখি,
কি লিখলাম যদি দেখতে না পাই তাহলে কেমন করে হবে? এলআই দেওয়া হয়নি না? PUBLISACD ঠিক আছে না? পাবলিশড বাই তোফাজ্জল বুক। এটা দেয়া থাকে না যে কোনো একটা পাবলিশারে? দেখলেই বোঝা যাবে। আমরা উল্টা পার থেকে দেখছি, ঠিক আছে? যেটা এখন কাজ করছে এটা ফার্স্ট পেজ না, এটা যদি এরকম উল্টে যায় দেখলেই তো বোঝার কথা এটা ফার্স্ট পেজ, এটা ব্যাক পার্ট। লোগো ফার্স্ট পেজে সবসময় থাকবে কে বলছে? দিলাম একটা জায়গায়, এটা আমি এখানে এমনি রাখছি, আমি তো অন্য জায়গায় রাখতে পারি, দিতেও পারি অন্য জায়গায়। এটার দরকার নাই, যদি আমি এক পাশের অংশটুকু ফ্রন্ট পেজেরটা নিই, এটা আমি কপি করে নিই অল্টার চেপে, এটাকে যদি আমি ছোট করে নিই, এই লেখাগুলো বোঝা যাচ্ছে না তাই না? ছোট লেখা হলে বোঝা যেত। হ্যাঁ দেন, বের করে দেন, আমি দিচ্ছি এখান থেকে। কোনোদিনও না। বড় হন, হ্যাঁ আর একটু বড় হন, দেখেন সব পারবেন। দেখেন আমি তো সেভাবেই ছেড়ে দিব নাকি? হয়তো একটা কাজ দিয়ে তো আপনাকে ছাড়তে পারি না, তখন আবার আমারই সমস্যা হবে। একটু ওয়েট করেন, সব পাবেন। এটা গ্রুপ করে দিয়ে নাই। যদি কালার টালার চেঞ্জ করে দিতে চাই দিব, এটা বাদ দিয়ে অন্য কালার দিই। সব যে স্পোকেন হবে তা না, আইলসও তো থাকতে পারে নাকি? এটা আইলস দিই। গ্রুপ ভেঙে গেছে। একটা এক্সট্রা বের করে নিই, সেটা এডিট করি। স্পোকেন বাদ দিয়ে আইলস দিয়ে দিই। Spoken and IELTS.
তার মানে বোঝাচ্ছে এটার অন্যান্য এডিশন গুলা। ঠিক আছে, এটা এখন গ্রুপ করে দিই, সমস্যা নেই। অথবা আমি এই বইটাই এভাবে দিয়ে তিনটা ছোট বড় করে দিই, এগুলো গ্রুপ করি না তো এই জন্য নড়াচ্ছি না। এটা একটা কালার থাক। ওটা খুলবে না। দেখেন আমি এখানে একটা পেজ নিচ্ছি, ওই একই কাজ আমরা ফটোশপের মাধ্যমে করছি। দেখেন ফটোশপে আমরা আলাদা আলাদা পার্ট টু পার্ট করব, করে ইলাস্ট্রেটর মূলত ডিজাইনটা কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে করতে হবে, কেননা আমরা যখন প্রেস থেকে প্রিন্ট করব অ্যাকুরেটলি প্রিন্ট কালার পাওয়ার জন্য আমাদের কি 4 কালারে প্রিন্ট করতে হবে, আর 4 কালার মানে ইলাস্ট্রেটর। তাহলে ওপেনে আচ্ছা নতুন একটা পেজ নিয়ে নিই, ফাইল থেকে নিউতে যাই, নিউতে গিয়ে একটা নতুন পেজ নিব, এটা ইঞ্চিতে করে নিই পেজটা। আমি কিন্তু ফটোশপে চলে আসছি, তাই না? ফটোশপে একটা সাইজ দিয়ে দিই, কত উইডথ দিয়ে দিলাম, যে সাইজটা আমরা ওখানে দিয়েছিলাম। হাইট দিচ্ছি 10। কাজটা একটু দ্রুত করব কেননা এক জায়গায় করে আসছি। মাউস ক্লিক করা বাদ দেন, ওইটা ট্রান্সপারেন্ট আছে, আমরা হোয়াইট করে ফেলি। এখানে একটা পেজ নিছি, দেখেন এই পেজটার মধ্যে একটা ডিজাইন করব। পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে পেন টুল দিয়ে এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসি। সাপোজ এখান থেকে আমি একটা কার্ভ তৈরি করি, তবে কার্ভটা তৈরি করার সময় যদি পাত না করে শেপ করি তাহলে একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। শেপ নিয়ে নিই। এর আগে আমরা যখন পিকচারের মধ্যে কাজ করছিলাম তখন কি নিয়ে কাজ করছিলাম? পাত নিয়ে। এখন আমরা একটা শেপ তৈরি করি। ব্ল্যাক কালার, অন্য একটা কালার নিই, কিছুক্ষণ আগে ব্ল্যাক কালার নিয়ে কাজ করছি। প্রবলেম যেখানে সমস্যা সেখানেই সমাধান, নো প্রবলেম। ভাই আপনি কি আমার কথা শুনেন না? শিফট চেপে ক্লিক করছি যেন সমান থাকে। এখানে একটা ডিজাইন হয়েছে, তাই না? কন্ট্রোল টি দিয়ে রোটেট করি, ওইখান থেকে একটা শেপ তৈরি হয়ে গেছে, এটাকে রাস্টারাইজড করে ফেলি। আমরা জানি তো শেপ তৈরি করলে সেটাকে রাস্টারাইজড করতে হয়। এখান থেকে একটা রেক্টেঙ্গল নিই, নতুন একটা লেয়ার নিই, এই লেয়ারটার মধ্যে একটা কালার ফিল করি,
অন্য একটা কালার নিই। এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে। একটা নতুন লেয়ার নিয়ে এটার মধ্যে আরেকটা কালার ফিল করি। নতুন লেয়ার নিতে পারেন তো না, ক্রিয়েট এ নিউ লেয়ার, এর মধ্যে যে কোনো একটা কালার নিই, যে কালারটা ভালো লাগবে সেটাই নেবেন। আমি যে কোনো একটা কালার আপাতত দিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এর মধ্যে কিছু লিখে দিই। টাইপ টুল তো এখানে আছেই, টাইপের সাইজ তো এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি। লেখার কালার তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যে ফন্টে লিখতে চাই সেই ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। বুঝতে সমস্যা? যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করবো আমরা। এখানে সুতরাং জিও ব্যবহার করা যাবে? হ্যাঁ, আপনি যে কোনো ফন্টে দিয়ে লিখতে পারবেন। বাংলা লেখার সময় যদি সবগুলো ফন্ট এখানে সিলেক্ট না করে, ভার্সন ভেদে কিছু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে নিয়ে সেখানে কপি করবেন, কপি করে পেস্ট করবেন। দেখানো লাগবে? ইংরেজি তো নর্মালি লিখতে পারবেন, তাই না? তাহলে আমরা এখানে এমএস ওয়ার্ডের একটা পেজ ওপেন করি। ওপেন করার পর এখানে আমরা বাংলা করে নিই, লিখে দিই এখানে কন্ট্রোল অল্টার বি, এই লেখাটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে চলে যাই। এখানে গিয়ে যখন আমি টাইপ টুল দিয়ে লিখব, টাইপ টুলে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। লেখাগুলো কি শো করছে? শো করে না। কন্ট্রোল টি দিয়ে আগে ছোট করে নিই, সবগুলো লেখা দেখা যায় না। আমরা আসলে বাংলা লিখছিলাম কিন্তু এখানে বাংলা শো করছে না। তাহলে টাইপ টুল দিয়ে এটার মধ্যে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিই। এর মধ্যে কিন্তু বাংলায় লেখা আছে। হ্যাঁ, এখান থেকে আমরা চলে যাব এই ফন্ট অপশনে। ফন্টে গিয়ে সুতো নিয়ম যেটা আমরা সিলেক্ট করব। লেখাটা কিন্তু ওইখানে বাংলা লিখে নিয়ে এখানে এসে ছেড়ে দিছি। এখানে এসে জাস্ট ফন্টটা সিলেক্ট করে দিব। সুতনি এমজি দেখা যায়? সুতনি এমজিতে ক্লিক করলে ওই লেখাটা এখানে চলে আসবে। বুঝেন নাই তাই না? বেসিক কম্পিউটার শিক্ষা। এখন নিচে দিয়ে যা লিখতে চান, উপরে দিয়ে যা লিখতে চান, বুঝেন নাই? উপরে যদি মনে করেন একটা লোগো নিয়ে এসে দিবেন, তাহলে আমরা আপাতত কিছু করি কোত্থেকে, আমরা তো ফটোশপে কাস্টম শেপ দেখছিলাম তাই না? কাস্টম শেপ থেকে কিছু শেপ নিয়ে আসি। মনে করি এটাই একটা লোগো। রাইট বাটনে ক্লিক, রাস্টারাইজড। আবার এই লেখা যে আমরা লিখলাম, এই লেয়ারটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, কিভাবে? এই লেখাটার উপর রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন। যদি কেউ না পারেন তাহলে আমার আর করার কিছু নেই, বলারও কিছু নেই। ব্লেন্ডিং অপশন নিয়ে অনেকবার কাজ করছি কিনা বলতে পারেন না? লেখাগুলোর মধ্যে যদি কোনো ইফেক্ট প্রয়োগ করতে চাই, স্ট্রোক দিলাম, স্ট্রোকের উপর ডাবল ক্লিক করি, দেন এখানে ব্ল্যাক কালার আছে, আমরা যদি চাই যে অন্য কোনো কালারের স্ট্রোক দিব, তাহলে সেই কালার সিলেক্ট করব এবং সেটা কত % কালার থাকবে এখান থেকে কিন্তু সেটা আমরা করে দিতে পারি।
আগে আপাতত একটা কালার তো সিলেক্ট করি। ওকে, তারপর এটাকে আমরা যদি বড় ছোট করি কোনোভাবে, এখানে কালার দিয়ে দিই। এটাকে চিকন করে দিই। মোটা করলে কি হবে বুঝেন না পার্থক্যটা? ওকে, আর নিচে যা লিখবেন, যা যা দিতে চান এভাবে দিবেন। দেওয়ার পর এটাকে জেপিজি মোডে সেভ করি। একটা নিচে কি লিখে দিব, দেই কতক্ষণ লাগে লিখতে। নাম লেখা থাকে না, যে ব্যক্তি লিখে বইটা, এটার উপরে সাদা লিখলে বেশি ভালো বোঝা যাবে, অথবা অন্য কোনো কালার, কালো, তাই না? সেম কালার দিলে তো এটা ভালো বোঝা যাবে না। ডিজাইনটা নিজের কাছে, এর মধ্যে যা ডিজাইন দিতে চান সেটা নিজেরা দিবেন। আমি নেটে আপনাদের হেল্প নেওয়ার জন্য বলবো, অবশ্যই নেটে আমি কিছু জিনিস দেখাই। এটা হলো একটা বিষয়, এটাকে আমরা আগে সেভ করে রাখি, ফাইল থেকে আগে একটা সেভ দিয়ে রাখি। সেভ দিবেন কিভাবে? পিএইচডি মোডে, একটা পিএইচডি মোডে সেভ দিবেন, আর একটা সেভ দিবেন জেপিজি মোডে। পিএইচডি কেন? যদি এডিট করার প্রয়োজন হয়। আর জেপিজি কেন? এটা আপাতত মনে করতেছেন যে আমার রেডি কাজটা। বুক 1 দিয়ে একটা সেভ দিলাম। আরেকটা পেজ নিই, আরেকটা নিব সেম মাপ। সেম মাপ নিতে গেলে আমার কি করা উচিত? এটা যে ব্যাকগ্রাউন্ডটা নিছিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল এন দিয়ে ওকে করলে সেম মাপ পাবো না? বলেন না কেন? কপি করলাম আর কিছু না। এখন এটাতে যদি আমি এক কালার দিতে চাই, আবার এটার মধ্যে আমরা কিন্তু ব্লেন্ডিং অপশন প্রয়োগ করতে পারি। এই যে কালারগুলো নিয়েছি, এটার মধ্যে ব্লেন্ডিং দিতে পারি। ইচ্ছা করলে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিংয়ে গিয়ে যে আমি কালার দিলাম একরকম, দেখবো আরেক রকম। টেক্সচারে চলে যাই, টেক্সচার দিলে অনেক কিছু চেঞ্জ আসবে। টেক্সচারে ক্লিক করি, দেন টেক্সচারে ডাবল ক্লিক করি। টেক্সচারের ভিতরে অনেক টেক্সচার আছে, ডাবল ক্লিক। এখান থেকে ক্লিক করার পর কিছু বুঝতে পারেন পরিবর্তন, কিছু বুঝেন? আচ্ছা, ওইটা বাদ দিয়ে এমন কিছু দিয়ে আপাতত যেন আপনারা আরো স্পষ্ট বুঝতে পারেন। রক প্যাটার্ন দিয়ে দিলাম। এখন বোঝা যায় এর মধ্যে একটা ইফেক্ট পড়ছে। তাহলে তারপর এটার মধ্যে দিই, এটার মধ্যে যদি আবার ব্লেন্ডিং অপশন দিই, ব্লেন্ডিংয়ে গেলে ওই একইভাবে ব্লেন্ডিংয়ের টেক্সচার দিতে পারি। আরও অনেক ইফেক্ট আছে না এখানে, যা দিতে চাই। দেখেন আমরা কিন্তু কালার দিলাম একটা, দেওয়ার পরে ব্লেন্ডিং দিয়ে ডিজাইনটাই চেঞ্জ। একটু অধৈর্য হয়ে না ভাইয়া, অপেক্ষা করেন। আমার ক্লাসে অধৈর্য হলে ক্লাস করতে পারবেন না।
আচ্ছা, দেন এখানে আমি এখানে এক কালার দিতে পারি, বা এই কালারের যে কোনো একটা ম্যাচ করে এখানে একটা কালার দিতে পারি। যদি মনে করি এখানে একটা এই কালারটাই নিই, এই কালারটা নিয়ে ফিল করে দিই এক কালার, এটা হবে এক কালারে সাপোজ। তো এর মধ্যে আর কি হবে, ওই আগে যে পেজটা আমি জেপিজিতে সেভ করছি এটা ওপেন করি। এর মধ্যে এটাকে ক্লিক করে এর মধ্যে নিই, কন্ট্রোল টি দিয়ে রোটেট করি, ছোট করি। ও একই কালার হয়ে গেছে, তো যার কারণে ওটা দেখাচ্ছে না, তাই না? তাহলে এক কাজ করি, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি। এই কালারটা আর ব্যাকগ্রাউন্ডের কালারটা একই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিই। হ্যাঁ, নীল দিলে উপর এটার সাথে ম্যাচিং করবে। তাহলে দিই কোন কালার? এই দুটার সাথে কোনোটাই আবার ম্যাচিং করে না ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড সাদাও রাখতে পারি, অনেক সময় হালকা এরকম কালচে কালারও দিয়ে দিতে পারি, ডিপ অ্যাশ কালার দিয়ে এটার মধ্যে ক্লিক করি, পিছনে এরকম থাকবে এক কালার। এটা নিলাম এজন্য এই যে এই বইটা যেন বোঝা যায় আলাদা, এটা যেন বোঝা যায়, এই জন্য, আর কিছু না। এইটার আরও অন্যান্য এডিশনগুলো এরকম অল্টার দিয়ে কপি করে করে এরকম থাকে না। তারপর শেপ নিই, কাস্টম শেপ থেকে এখানে কিছু শেপ নিয়ে নিই, অনেক শেপ আছে এখানে। যদি মনে করি এটা নিব, এটা কালারটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, যে কালার নিতে চাই। এটা তো নিছি আমরা, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ডিং করে দেখি। যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমরা, এর মধ্যে অনেক কাজ হয়ে গেছে। যাই হোক, এগুলো আমার রাস্টারাইজড করা উচিত ছিল, তবে আলাদা লেয়ারে যেহেতু আছে সেহেতু আমরা যে কোনো সময় এগুলো করতে পারবো। এখানে শেপ নিছি, রাস্টারাইজড করে দেওয়া হয়নি। অনেকগুলো লেয়ার নিয়ে ফেলছে এখানে। এটাও জেপিজি মোডে সেভ দিয়ে দিই। এত কষ্ট জীবনেও করবেন না, কেন? দরকারই নাই করার। যখন আপনি এই কাজটা বুঝে যাবেন, এই যে আমি এগুলো অহেতুক নিলাম, দরকার নাই, এগুলো সব কিছুই অহেতুক নিয়ে নিছি, কোনোটারই দরকার নেই। এখন আমরা একটা পেজ নিই কন্ট্রোল এন দিয়ে, যেটার সাইজ হবে ওই যে যেটা বলছিলাম 17:10, মনে পড়ে ওই সাইজটা? দেখেন, ফাইল থেকে ওপেনে গিয়ে ফন্ট পার্টটা নিয়ে আসি আগে, কি দাঁড়াই, তারপর ব্যাক পার্টটা নিয়ে আসি। জানা থাকলে এত কষ্ট করবেন?
মেইনলি কি করলাম, ওই কাজটাই তো করলাম নাকি, যেটা অনেকক্ষণ ধরে কাজটা করছি সেই কাজটা আমরা ইলাস্ট্রেটরে এক মুহূর্তের মধ্যে করছিলাম, একসাথে মাপ নিয়ে দুই পাশে কাজগুলো করে ফেলছিলাম, তাই না? কতক্ষণ ধরে আলাদাভাবে করে নিয়ে এসে সাজাতে হলো, এটা একটা পেজ হলো। এখন আপনি এই ব্লেডটা অন্য কালারেও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। যদি মনে করেন যে আমি এখানে রেক্টেঙ্গুল দিয়ে ওই কালার দিব না, অন্য একটা কালার দিব, দেন না কেন, দিয়ে দেন, এখানে অন্য একটা কালার দেন, নতুন একটা লেয়ার নেন, নতুন যতবারই আলাদা আলাদাভাবে কালার প্রয়োগ করবেন অবশ্যই আলাদা লেয়ার নেবেন, তাছাড়া পরে বিপাকে পড়বেন, পরে অবশ্যই বিভাগে পড়বেন। এক কালার না নিয়ে আপনি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন, সমস্যা? দুইটা কালারের গ্রেডিয়েন্ট দেন, এটা একটা কালার, নিচে আর একটা কালার দিই, ব্লু নিছি, এই দুটো কালারের গ্রেডিয়েন্ট দিই, এর মধ্যে উপর থেকে নিচে টানি। যদি মনে করেন সাদাই দিব, খুব ভালো ছিল সাদা, ম্যাচ করে এটার সাথে এটা, দেন নিজের ইচ্ছা মতো কালার টালার দেন, ডিজাইন নিজের কাছে, আপনার ডিজাইন আমিও করে দিতে পারবো না, আপনার ডিজাইন আপনার কাছে সুন্দর লাগবে, আর যদি আপনার কাছে সুন্দর লাগে তবেই সেটা চলবে, তাছাড়া চলবে না। আর অনেক সিম্বল, অনেক ডিজাইন, অনেক কালার একটার মধ্যে দিলে সেটা স্ট্যান্ডার্ডের ভাবটা বজায় থাকে না, মানে স্ট্যান্ডার্ড হয় সবসময় কি অল্প কালারে। দেখেন এখানে একটা বুক কভার তৈরি করছি, আমার মনে হয় না যে খুব একটা খারাপ হয়েছে, নর্মাল একটা কি করলাম, এর মধ্যে দুইটা কালার, লেখার একটা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার, শেষ। এখন আমরা ডিজাইন করি নাই, তাহলে বইয়ের কভার তৈরি করা এটা কি আমাদেরকে এখন যে কোনো একটা বই দেখে দেখে আমরা কালারটা দেখে বসাতে পারবো না? মেন জিনিস হচ্ছে মাপ নেওয়া আর এটার মধ্যে কি কালার প্রয়োগ করব, আর ওই কোম্পানির লোগো তো অবশ্যই দিবে, এবং ওই কোম্পানি যে কোম্পানি আপনার কাছ থেকে ডিজাইন করে নিবে ওই কোম্পানি বইয়ের উপরে কি লিখে নিবে সেটাও দিয়ে দিবে, আপনি শুধু ডিজাইনটা করে দিবেন।